ওষুধ যেতেই কাচা ধোয়া ঘর বাড়ি গোছগাছ আগোছালো বাড়িঘর গুছিয়ে নিলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে, অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। নতুন সকালে অনেক গল্প করব। তো গতকালকের ভিডিওতে ভয়েস দিতে পারিনি, শরীরটা ভীষণই খারাপ ছিল। তাই শরীর খারাপ সঙ্গে কিন্তু এত পরিমাণে কাজের চাপ না, শরীরটা ভালো থাকবেই কি করে। তো যাই হোক, সকালবেলাটা একটু ছাদে আসলাম। আর এসে তো গতকালকের ভিডিওতে দেখিয়েছি আসলে কিছুটা ধনে লাগিয়েছি আর হয়েছে কিছু ডাঁটা। তো ওইটাই গতকালকের ভিডিওতে বলতে পারলাম না। ভিডিওটা আগের দিন রেডি করে রেখেছি, শুধু ভয়েসটা দেব, কিন্তু ভয়েসটা দেওয়ার মতো কিন্তু পরিস্থিতি ছিল না। তো যাই হোক, এটা হয়েছে বৃহস্পতিবারের থেকেই কাঁচা ধোয়া শুরু হয়েছে, যেহেতু শ্রাদ্ধ হবে, মানে আজকে ভয়েসটা দিচ্ছি আজকে। তো বৃহস্পতিবারে হয়েছে ঝাড়াঝুড়ি করতে নেই, তো তার আগের দিন কিন্তু ঝাড়াঝুড়ি সমস্ত ঘর বাইরে মানে ঝেড়ে রেখে দিয়েছি বুধবারে। তো বৃহস্পতিবারে কিছুটা কাঁচা ধোয়া করলাম। আর এটা হয়েছিল বৃহস্পতিবারই যে কাঁচা ধোয়া করেছি। তারপর শুক্রবার, তো শুক্রবারে তো পুরো মানে শরীর এতটাই খারাপ হয়েছিল, তার আগের দিন রাতে ওষুধ নিতে হয়েছে, জ্বর সর্দি হয়ে গেছিল আর ঠান্ডাও একটু পড়ে গেছে। তার মধ্যে জলের কাজটা অতিরিক্ত করলে আমার কিন্তু মানে ভীষণই হাত পা ব্যথা করে। তো যাই হোক, তারপরে এই যে কিছু 2টা ফুলের চারা নিয়ে আসছিলাম, সেগুলাই কিন্তু আবার লাগাবো। আর এটা হয়েছে শুক্রবার, তো একটু একটু করে ভিডিও তুলেছিলাম। আর এত পরিমাণে কাজের সাথে না ভিডিও করা যায় না। তো পুরো বাড়ি আমাদের ধোবিঘাট হয়ে গেছে আজকে 2-3 দিন ধরে, এত রকম কাঁচা ধোয়া হচ্ছে। তো তার আগে থেকেও তো করা যাবে না, 2-1 দিন আগে থেকেই করতে হবে। আর সমস্ত কিছু ধোয়ার পর এক সাইডে করে কিন্তু রেখে দিয়েছিলাম। আর শুক্রবার এটা হয়েছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মানে 6:30 থেকে পুরো 9টা পর্যন্ত একটানা কাপড় ধুয়েছি। তারপর তো রান্না করছিলই, অন্য রুমগুলোরও কাপড় চোপড় ছিল, সেগুলো তো ধুয়েছি। আর মানে ঝাড়া মোছার কাজ তো আগেই করে নিয়েছিলাম, না হলে একদিনে বা 2 দিনে করতে গেলে তো দেখা যেত হয়তো রাত হয়ে যেত। আর ধোয়া কাচার পরে তো এখন হয়েছে শুধু গোছগাছ করতেও কিন্তু কম সময় লাগে না। তো এখন 2-2:30 বাজে, আমি স্নান করে এসেই মানে 10 মিনিট বসেছিলাম একটু তেল ক্রিম মেখে। তারপর ভাবলাম যে না, বসে থাকলে তো হবে না, শরীর ভালো থাক না থাক কিন্তু এগুলা যে কাপড় চোপড় এভাবে পরে থাকলে কিন্তু এগুলো আবার কীরকম হয়ে যাবে মুচড়ে মুচড়ে। তো তার চেয়ে ভালো একটু একটু করে করি, যতক্ষণ সময় লাগবে তো করতেই হবে। আর কাজ ফেলে রেখে শরীর ভালো না থাকলেও না আমার একটুও ভালো লাগে না। ওইদিকে বড় ছেলেকেও একটু বলছিলাম যে তোর ঘরের যে পর্দাগুলো তো একটু লাগাতে পারিস, তো ওগুলাই কিন্তু লাগিয়ে দিয়েছে। তারপর ছোট ছেলেও আমার সাথে অনেক হেল্প করেছে। আর মাও কিন্তু ওইদিকে কাজ করছিল একসাথেই সারাদিন, মানে অনেক খাটাখাটনি হয়েছে আজকে আমাদের। তো আজকে সম্পূর্ণ ব্লগটাই স্পিড বাড়িয়ে দিয়েছি, না হলে ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাবে তাই। আর আজকের ব্লগের মধ্যে মানে কোনো খাবার দাবার কিছুই দেখতে পাবে না, কারণ সকাল থেকে সম্পূর্ণ কাজের মধ্যেই ছিলাম। খেয়েছি সকালবেলা একটু চা, ওই হালকা মুড়ি বিস্কুট ওই খেলাম। তারপর কালকের ডাল ছিল, ভাত করেছিলাম, আলু মাখা আর আলু ভাজা, ওই দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করেছি। কারণ বেশি রান্নাবান্না করলে সেইগুলো আবার ফেলতে হবে, যেহেতু রান্নাঘর সমস্ত কিছু কিন্তু ধুয়ে তারপর রান্নাটা করতে হবে তাই।
তো সকালবেলা এই জন্য খেয়ে নিয়েছিলাম, না হলে না তারপর খেতে হয়তো 3-4টে বাজতো। যেহেতু দেখো এখন স্নান করে আসলাম, রান্না করে খেতে খেতে কয়টা যে বাজতো আর কোনো ঠিকানাই থাকতো না, মানে অনেক হয়তো সন্ধ্যা হয়ে যেত খেতে খেতে। তাই খেয়ে নিয়েছিলাম সবাই যা ছিল তাই দিয়ে। তো এখন তো গোছগাছ করে নেব, আর খিদে পেয়েছে সবারই, তো কিছু করার নেই। তো এগুলা গুছিয়ে তারপরে একটু চা কিছু খেয়ে নেব। তো এগুলা গোছাতে গোছাতেও কিন্তু কম সময় লাগেনি, মানে ঘরদোর পরিষ্কার করতে দেখবে যতটা সময় তার থেকে কিন্তু মানে আরও সময় লাগে গোছগাছ করে এগুলা লাগাতে। পর্দা যেমন তাড়াতাড়ি খুলে কিন্তু ধুয়ে নিই, কিন্তু তারপর এগুলাকে ভালো করে লাগাতে হয়, সেট করে পিন লাগাতে হয়, ওই করতে করতে না আরও মনে হয় সময়টা বেশি লাগে। তো গতকালকের ব্লগে অনেকেই কমেন্ট করেছিলে যে ভয়েস দিইনি। তো আসলে ভয়েস তো অনেক সময় দেওয়া হয় না, আমার শরীর ভালো লাগে না বা মাইক চলে বা অনেক সময় অসুবিধা হয়, সেই জন্য কিন্তু ভয়েসটা দিই না। তো সব সময় তো সবটা আর বলে উঠতে পারি না, কিন্তু গতকালকেও একটা পোস্ট দিয়েছিলাম। আসলে পোস্ট দিলে না অনেকের কাছেই যায় না, সেই জন্য সবাই মানে দেখতে পায় না, আর আমি পোস্টটা সেই জন্য খুব কমই দিই। তো পোস্ট দিলে অনেকের কাছে পাঠায়, অনেকের কাছে যে কেন পাঠায় না, মানে সবার কাছে যে কেন পাঠায় না সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, একটা একটা রুম করে পরিষ্কার করছি, আর তো একটু একটু করে সবটাই মানে গুছিয়ে নিচ্ছি আর কি। তারপর ওই বিছানাটাও বেডশিটটা পেতে নিলাম, আলনাটা গুছিয়ে নিয়েছি, মানে অনেক কাপড় চোপড় ছিল তো সেগুলো না সব ঘরে ঘরে নিয়ে রাখতে অনেক সময় লেগেছে। আর দেখো তারপরে এই যে রান্নাঘরের অবস্থা, মানে সমস্ত কিছু কিন্তু ধোয়া হয়েছে। তারপর কিচেন স্ল্যাবের উপরে যে টাইলসটা সেটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করিয়েছি। তো অনেক দিন হয়েছিল এমনিতে, আর আজকে করতেও হতো। ফ্রিজ টেবিল যা ছিল মানে সমস্ত কিছুই ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিশেষ করে রান্নাঘরের জিনিসগুলাই কিন্তু পরিষ্কার করতে হয়। তো মাঝে মধ্যে এরকম বাড়িঘর ডিপ ক্লিনিং ঝাড় পোছ হলে ভালোই লাগে, কিন্তু কষ্টটাও কিন্তু সেরকমই করতে হয়, প্রচুর খাটাখাটনি হয় এসব কাজ করতে, আর তাও 1-2 দিনের মধ্যে সমস্ত কিছু কাজ করা। আর ভিডিও সেরকমভাবে কিছু করিও নি, আগের 2-1টা ভিডিও ছিল, যেহেতু একদিন মাঝেতে ভিডিও দেওয়া হয়নি সেগুলাই কিন্তু দিয়েছি। আর না হলে এত কাজ করার পরে সাথে যদি ভিডিও বানাতে যেতাম, মানে নাজেহাল একটা অবস্থা হয়ে যেত। তো যাই হোক, সব কিছু মিলিয়ে শুধু ওয়াশ টাইমটার পিছিয়ে আছি, এখনও পর্যন্ত অনেকটাই বাকি। আর এখন আর ধৈর্য শক্তি নেই গো, সত্যি কথা বলতে, আর ভিডিও করতে ইচ্ছেও করে না, একদম ভিউ নেই, মানে 100-200 এরকম হলে কি ভালো লাগে এত কষ্ট করে ভিডিও বানিয়ে। আর সারাদিন না এই ডেইলি ব্লগের মধ্যে যদি মানে আমাদের বিশেষ করে গৃহিণীদের কাজকর্ম নিয়ে যে ব্লগটা একটু বেশি খাটাখাটনি হয়, মানে সব দিকে ক্যামেরাটাকে অন করে রাখতে হয় কোনায়, মানে চেঞ্জ করে করে, শুধু এক জায়গায় তো দাঁড়িয়ে রাখলে আর হয় না। তো কাজের ফাঁকে ফাঁকে এই করতে করতে না আরও লেট হয়ে যায়। আর এই কাজ করতে করতে না পায়ে দেখো মানে ক্যামেরাটা অন ছিল, আমার হঠাৎ মনে পড়লো, তাই ডিলিট করে নিই জায়গাটা। পাটা মানে হয় না অনেক সময় কাজ করতে করতে মানে ব্যথা হয়ে ধরে থাকে, তো সেটাই হয়েছিল। তো যাই হোক, আবার পরে একটু ঠিক হয়েছে। তো এই যে কাজগুলো মানে ছেলেও গুছিয়ে নিচ্ছে, তো বাইরে থেকে জিনিসগুলো এনে গুছিয়ে রাখতে কিন্তু কম সময়টা নেয়নি। তো যাই হোক, এখন এগুলা গোছগাছ করার পরে একটু শান্তি পেলাম আর কি, খুব ভালো লাগছে। না যাক, তো পুরো বাড়ি ঘর কিন্তু একদম চকচকে হয়ে গেছে, কোথাও কোনো মানে ময়লা ধুল বালু কিছুই নেই। তো
তো 1 মাসের মতোই তো হবে, এখন পুজো গিয়েছে, তার আগে তো ধোয়া কাচা হয়েছিল। তো যাই হোক, এখন আবার পুরো ঘর বাড়ি একদম ডিপ ক্লিন হয়ে গেল, সেটাও একটা ভালো। তো আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার সাথে আছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।